আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু বিষয় জানব। সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ এর মধ্যে পার্থক্য কী? ঠিক আছে? আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে সাধারণত আমেরিকান ইংলিশ ও ব্রিটিশ ইংলিশকেই শেখানো হয়। অন্যান্য দেশের ইংলিশ আছে, যেমন অস্ট্রেলিয়ান ইংলিশ আছে, নাইজেরিয়ান ইংলিশ আছে। এছাড়া আফ্রিকার প্রায় 10টা দেশে ইংলিশে কথা বলা হয়। ঠিক আছে? আর ইউরোপের মধ্যে হচ্ছে আয়ারল্যান্ড এবং হচ্ছে ব্রিটেন বা যুক্তরাজ্য। এছাড়া অন্যান্য কিছু দেশ যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, এছাড়া আমেরিকা, কানাডা, কয়টা দেশে মূলত ইংরেজি ভাষা। তবে এসব দেশের ইংলিশের অনেক তফাৎ আছে। ঠিক আছে? অনেক তফাৎ আছে। সো আমাদের দেশে যেটা শেখানো হয় সেটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ। সো যাই হোক, সেহেতু আমাদেরকে আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশ দুটাই ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। তো আমি এখন কিছু আমেরিকান ইংলিশ এবং কিছু ব্রিটিশ ইংলিশের পার্থক্য দেখাবো আপনাদেরকে। চলুন দেখি। যদি আমি বলি যে তার কি কোনো খেলনা আছে, এটা ব্রিটিশ ইংলিশ কি হবে এবং আমেরিকান ইংলিশ কি হবে আমরা এখানে দেখব। ঠিক আছে? এটা হচ্ছে আমি এখন লিখছি, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। প্রথমে যেটা লিখছি আমি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তার কি কোনো খেলনা আছে? does has he any toy? তার কি কোনো খেলনা আছে? দেখেন, does has he any toy, তার কি কোনো খেলনা আছে? এখন আমরা দেখব আমেরিকান ইংলিশটা কি। আমেরিকানটা ইংলিশটা হচ্ছে ডাজ হ্যাভ হি এনি টয়। ঠিক আছে? তো এখানেই মধ্যে সেন্টেন্স দুটার মধ্যে এখানে মূলত পার্থক্য, যে উপরেরটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ডাজ হ্যাজ হি এনি টয়, তার কি কোনো খেলনা আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ডাজ হ্যাভ হি এনি টয়, তার কি কোনো খেলনা আছে। ঠিক আছে? এটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। ঠিক আছে? এছাড়াও আরও অনেক পার্থক্য আছে। তো সে যাই হোক, আমার এই ভিডিওটা এ পর্যন্তই। আমি অন্যান্য বিষয় এর পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ।